ॐ नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता षष्ठ अध्याय ध्यान योग। हरे कृष्ण। आज आमरा ध्यान योगेर 30 नम्बर श्लोकटी शुनब। यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति। অনুবাদ, যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তুর দর্শন করেন, আমি কখনো তার অগোচর হই না এবং তিনিও আমার অগোচর হন না। তাৎপর্য, এই শ্লোকে মেনলি বোঝানো হচ্ছে যে যোগী সকলের মধ্যে কৃষ্ণকে দেখতে পান সে কখনোই কৃষ্ণকে হারায় না। যে অষ্টাঙ্গ যোগী এই স্টেজে উঠে গেছে তিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত হয়ে গেছেন। তিনি নিশ্চিতভাবে সর্বত্র ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন এবং তিনি সব কিছুই শ্রীকৃষ্ণের মধ্যে দেখতে পান। যদিও আমাদের মনে হতে পারে যে এই ধরনের মানুষ জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন প্রকাশকে ভিন্ন ভিন্ন রূপে দেখছেন, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে তিনি সব কিছুর মধ্যেই শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ রূপে জেনে তিনি কৃষ্ণ ভাবনায় উজ্জীবিত থাকেন। মানে তিনি প্রত্যেকটি জিনিসের মধ্যে ভগবানকে দেখতে পান। শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই সব কিছুর ঈশ্বর। এটি কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব। মানুষ কৃষ্ণকে ভজনা করে বিভিন্ন কারণে। কেউ ভয়ে করে, ভাবে যদি আমি পুজো না করি ভগবান আমাকে তাহলে সাহায্য করবেন না। অনেকে ডিউটি মনে করে। সব থেকে উত্তম হচ্ছে যারা ভগবানকে ভালোবেসে তার সেবা করে। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকাশ। এই স্তর জড় বন্ধন থেকে মুক্তিরও ঊর্ধ্বে। আত্মোপলব্ধির অতীত কৃষ্ণ ভাবনার এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একদম একাত্ম হয়ে যান, অর্থাৎ তার কাছে তখন সব কিছুই কৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনি তখন পূর্ণ রূপে কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে যান। ভক্ত ও ভগবানের মধ্যে তখন এক নিবিড় অন্তরঙ্গ প্রেমময় সম্পর্ক স্থাপিত হয়। এই অবস্থায় জীব কখনোই বিনাশপ্রাপ্ত হয় না। তখন শ্রীকৃষ্ণও তার ভক্তের অগোচর হন না। শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হলে আত্মার স্বাতন্ত্র্যের বিনাশ হয়, তাই ভক্ত কখনো এই ধরনের ভুল করেন না। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জনাচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্তঃ সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি यं श्यामसुन्दरमचिन्त्य गुणस्वरूपं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। মানে প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তি চক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণসম্পন্ন শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। প্রেমের এই স্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের অগোচর হন না এবং ভক্ত ভগবানের দর্শন থেকে বিচ্ছিন্ন হন না। যে সিদ্ধ যোগী তার হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করছেন তিনিও একইভাবে নিরন্তর ভগবানকে দর্শন করেন। এই ধরনের সিদ্ধ যোগী
শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন এবং তিনি এক মুহূর্তের জন্যেও ভগবানকে না দেখে থাকতে পারেন না। কাজেই আমাদের ইন্টেন্স ভক্তির সাথে ভগবানকে ভালোবাসতে হবে, সেবা করতে হবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা এই যোগীর সম্বন্ধে আরও জ্ঞান লাভ করব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।